আসসালামু আলাইকুম। অটোক্যাড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা পলিলাইন এবং পোলার এরে কমান্ড দিয়ে একটা ঘড়ি তৈরি করে শিখেছিলাম এবং এটা বলা ছিল যে আমরা পরবর্তী ক্লাসে এরে কমান্ড নিয়ে টোটাল একটা ক্লাস হবে। তো আজকে সেই এরে কমান্ড নিয়ে টোটাল ক্লাস, এজন্য আমরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা এখন এরের কাজ করব। এরের শর্টকাট কমান্ড AR দিয়ে এন্টার করার পর আমাদের অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি অবজেক্ট ঘড়িটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে এন্টার করতে হবে। এন্টার করার পরে আমাদের বলেছিলাম যে এরে 3 প্রকার, একটা রেক্টেঙ্গুলার এরে, একটা পাথ এরে আর একটা পোলার এরে। তো প্রথমে আমরা রেক্টেঙ্গুলার এরে কাজ করব। রেক্টেঙ্গুলার এরের শর্টকাট কমান্ড আর দিয়ে এন্টার করার পরে এরকম আমরা একটা আইটেম চলে আসছে যে এখানে রো এবং কলাম আছে। তো এখানে দেওয়া আছে কলাম আমাদের 4টা। হ্যাঁ, তাহলে 1 2 3 4টা কলাম। তো এখানে আমি কলামের সংখ্যাকে চাইলে বাড়িয়ে দিতে পারবো। যেন আমি কলামের সংখ্যা দিলাম 6টা, দিয়ে এন্টার। তাহলে এরকম আমাদের 6টা হয়ে গেছে। এখন যদি বলি যে আমাদের রো বাড়াই দিতে হবে, রো সংখ্যা আমরা চাইলে বাড়াই দিতে পারবো। যেমন আমি রো সংখ্যা বাড়াই দিয়ে দিলাম 8টা, এরকম 8টা হয়ে গেছে। এখন যদি চাই যে এই যে মধ্যবর্তী আমাদের যে ডিস্টেন্সগুলো আছে, কলামের ডিস্টেন্স এবং রো এর ডিস্টেন্স, যেমন বিটয়েন মানে একটা ঘড়ি থেকে আরেকটা ঘড়ির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 18 ফিট। তো আমি 18 ফিটের জায়গায় দিলাম 25 ফিট, তাহলে 25 ফিট পরপর হয়ে গেছে। অনুরূপভাবে আমরা চাইলে রো এর বিটয়েনটাকে চেঞ্জ করতে পারি। যেমন একটা থেকে আরেকটা রো বিটয়েন দেওয়া আছে 18 ফিট, তো আমি এখানে 18 ফিট না দিয়ে আমি দিলাম এখানে 15 ফিট, এন্টার করলাম। তাহলে কাছাকাছি চলে আসলো। হ্যাঁ, তো এরকম করে আমি এখানে আইটেমগুলো চেঞ্জ করতে পারবো। চাইলে আমি কলামের সংখ্যাকে আবার কমাই দিতে পারবো। যেমন আমি 4টা দিলাম, চলে আসলো। রোর সংখ্যাকে আমি কমাই দিতে পারবো। যেমন আমি 3টা দিলাম, কমে আসলো। হ্যাঁ, এরকম করে রো এবং কলাম দিয়ে আমরা একসাথে অনেকগুলা অবজেক্টকে তৈরি করতে পারবো। এবং কি এই পদ্ধতি দিয়ে বিল্ডিং 1 তলা 2 তলা 3 তলা এরকম 100 তলা, হ্যাঁ, একটা ক্লিকের মাধ্যমে 100 তলাও তৈরি করা সম্ভব। এ হল পাথ এরে। হ্যাঁ, তাহলে অনুরূপভাবে পাথ এরের জন্য আমি একটা পাথ তৈরি করছি, আঁকা পাকা লাইনের পাথ তৈরি করছি। তো এটার জন্য শর্টকাট কমান্ড প্রথমে এরেতে যেতে হবে, AR দিয়ে এন্টার। তারপর আমরা অবজেক্ট সিলেক্ট করব, তারপরে এন্টার। এন্টার করার পরে যেহেতু আমরা পাথ এরে করব, পাথ এরে শর্টকাট কমান্ড PA দিয়ে এন্টার করতে হবে। PA দিয়ে এন্টার করলাম, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সরি, পাথ PA দিয়ে এন্টার করার পরে আমাদের যে কার্ভ আছে সেই কার্ভটা, অর্থাৎ যে পাথে আমরা অবজেক্টটাকে নিতে চাই সেই পাথে ক্লিক করতে হবে। হ্যাঁ, আমাদের এরকম হয়ে গেছে। তো এখন এখানে অনেকগুলো ডিরেকশন আছে। যেমন এখানে আমাদের টোটাল পাথ জুড়েই রয়ে গেছে, কিন্তু এখানে যেমন আমরা আইটেম সংখ্যাকে চেঞ্জ করার দরকার। তো এই ক্ষেত্রে কী করবো, মেজারটাকে আমরা ডিভাইডে ক্লিক করে রাখবো। হ্যাঁ, ডিভাইডে ক্লিক করার পর এখানে চাইলে আমি আইটেম সংখ্যা দিতে পারি। যেমন আমি আইটেম সংখ্যা দিলাম, এখানে আছে 147, তো 120 দিলাম। তাহলে এখানে আমার 120টা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি দিলাম 50টা, তাহলে এখানে আমাদের টোটাল 50টা আছে। কিন্তু দেখেন এই অংশটা কি আস্তে আস্তে বাঁকা হয়ে গেছে, অর্থাৎ আমাদের যে পাত্রা আছে পাত্রের অনুপাতে বাঁকা হয়ে গেছে। এই জন্য আমরা চাইলে অ্যালাইন্ড আইটেমটাকে চেঞ্জ করে দিতে পারি। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা সোজা হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালাইন আইটেমস। যদি আবার অ্যালাইনে অর্থাৎ পাথ রাস্তাটা, অর্থাৎ যে লাইনটা কার্ভ হয়ে গেছে যেরকম, ওই রকম কার্ভ অনুপাতে আমার অবজেক্টটা তৈরি হয়। এই জন্য আমি যদি অ্যালাইন আইটেম দিয়ে রাখি তাহলে আবার সে আগের মতো অবজেক্ট বাঁকা হয়ে যাবে। আইটেমটাকে যদি আমি অফ করে রাখি তাহলে সোজা হয়ে যাবে। হ্যাঁ, এরপরে যদি আমরা চাই যে আমাদের এই মানটাকে ডিভাইড না রেখে মেজারে রেখে দেবো, তাহলে আমি অপশনটাকে মেজারে নিয়ে এসে এখানে আমরা আমাদের মেজারের মান, যেমন কত দেওয়া আছে 1 ফিট 6 ইঞ্চি দেওয়া আছে, তো এটাকে আমি চাইলে 2 ফিট দিতে পারি। 2 ফিট দিয়ে এন্টার করলাম। তাহলে এখন আমাদের এই প্রত্যেকটা অবজেক্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 ফিট। হ্যাঁ, এক অবজেক্ট থেকে আরেক অবজেক্টের মধ্যবর্তী দূরত্ব 2 ফিট। এটাকে আমরা চাইলে নোটের থেকে চেকও দিতে পারি। লাইনিয়ার গেলাম, তো আমরা দেখি এক অবজেক্ট থেকে আরেক অবজেক্টের দূরত্ব 2 ফিট আছে কিনা। এই যে 2 ফিট, অবজেক্ট টু অবজেক্ট আমাদের দূরত্বকে দেখাইতেছে। হ্যাঁ, এরপরে এরকম করে আমরা প্রত্যেকটা করতে পারবো। হ্যাঁ, এরকম আমরা চাইলে পরে আইটেম সংখ্যা চেঞ্জ করতে পারবো, চাইলে আমরা বিটন নিতে পারবো, অথবা অ্যালাইনটাকেও আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, এটা হলো আমাদের কি পাথ এরের কাজ। এরপর আমরা দেখব পোলার এরে। যে পোলার এরে দিয়ে আমরা ঘড়ি তৈরি করছি, তো অনুরূপভাবে শর্টকাট কমান্ড প্রথমে এরেতে যেতে হবে, AR দিয়ে এন্টার করার পরে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব,
করার পরে যেহেতু আমরা এটা পোলার এরে করতেছি, পোলার এর শর্টকাট কমান্ড পিও দিয়ে এন্টার করতে হবে। এন্টার করার পরে এখানে আমাদের কী করতে হবে, সেন্টার পয়েন্টে ক্লিক করতে হবে। যেহেতু একটা বৃত্ত তৈরি করব, সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, তাহলে কি হয়ে গেল, চারিদিকে হয়ে গেল। এখন চাইলে আমরা আইটেম সংখ্যাকে পরিবর্তন করে দিতে পারি। যেমন এখানে আইটেম সংখ্যা দিলাম 50টা, তাহলে এখানে 50টা তৈরি হয়ে গেছে। আমি এরকম আইটেম সংখ্যা যদি এখানে দিই 100 হয়ে যাবে। হ্যাঁ, এখন অনুরূপভাবে রুটেড আইটেম এটাকে যদি আমি অফ করে দিই, তাহলে সব খারাপ হয়ে যাবে। কারণ আমাদের প্রথম অবজেক্টে কী ছিল, উলম্ব আকারে ছিল, তো এরকম হয়ে গেছে। আবার এটাকে যদি আমরা অন করে দিই, তাহলে আবার যার যার মতো করে সে তার অবস্থানে নিয়ে নেবে। হ্যাঁ, এই হলো আমাদের পাথ এরে, পোলার এরে এবং রেক্টেঙ্গুলার এরের কাজ। সকলকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা উপস্থিত থাকার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।